গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রক্রিয়া শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তায় পড়েছে। কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার ভোরে উড়াল দেওয়া সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতার কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সে টেকনিক্যাল সমস্যার কথা জানিয়েছে। তারা বিকল্প ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে। ফলে যাত্রা ভোরে নয়, দিনের যে কোনো সময় হতে পারে, তবে পরিস্থিতি এখন কিছুটা অনিশ্চিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থাও এখনো অপরিবর্তিত বলে জানিয়েছেন তিনি। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ঢাকায় আসছেন। শুক্রবার সকাল 9:45 তার ফ্লাইট ঢাকায় পৌঁছানোর কথা। তিনি যদি একই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে ফিরে যান, তাহলে যাত্রা সন্ধ্যা পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে বিমানবন্দর ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে গত 2 দিনে 3 দফা বৈঠক হয়েছে। খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণ কিছুটা উন্নতি হলেও অন্যান্য জটিলতা প্রায় অপরিবর্তিত রয়েছে। এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত পরিবহনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। হেলিকপ্টার ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এ লক্ষ্যে হাসপাতালের পাশে 2টি মাঠে গতকাল হেলিকপ্টারের ট্রায়াল অবতরণ অনুষ্ঠিত হয়। এয়ার অ্যাম্বুলেন্সে বিশেষজ্ঞ চিকিৎসক, এসএসএফ সদস্য, পরিবারের সদস্য সহ মোট 17 জন থাকবেন। লন্ডনে পৌঁছানোর পর তারেক রহমান নিজে মাকে গ্রহণ করবেন এবং নির্ধারিত হাসপাতালে স্থানান্তর করবেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত আসায় কিছুটা স্বস্তি মিললেও এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতা এখন যাত্রাকে বিলম্বিত করতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।